প্রজেক্ট আটকে আছে, টাকা হাতে আসছে না, মিথুন রাশির জাতক জাতিকাদের বলছি চিন্তার কোনো কারণ নেই। 31শে অক্টোবর 2026 এই তারিখটা নোট করে রাখুন। এই দিন দেবগুরু বৃহস্পতি মিথুন রাশির জীবনে এমন এক মোড় ঘোরাবেন যা আপনাদের গত 2 বছরের আটকে থাকা কাজ, আটকে থাকা টাকা একসাথে খুলে দেবে। আর এই 5ই ডিসেম্বর রাহুর গোচর, কিছু মানুষের জীবনে হঠাৎ করে এমন কিছু ঘটবে যা কেউ ভাবতেও পারবে না। তাই আজ আমি যা বলবো তা একদম আপনাদের জীবনের সাথে ঘটনা ধরে ধরে আলোচনা করব। তারিখ ধরে ধরে জুলাই থেকে ডিসেম্বর, এই যে বাকি 6 মাস কোন তারিখে কোন সেক্টরে আপনার কি হবে সেটা যেমন বিস্তারিতভাবে বলবো, সেই সাথে এই ভিডিওর শেষে থাকবে শ্রী শ্রী ঈশ্বরী মায়ের বিশেষ প্রতিকার, যা এই 6 মাসে মিথুন রাশির ভাগ্য ঘোরানোর জন্য সবথেকে জরুরি। আর এই প্রতিকার মিস করলে কপাল কিন্তু চাপড়াতে হবে। তাই শেষ পর্যন্ত থাকুন, ভিডিওটা 1 সেকেন্ডের জন্য স্কিপ করবেন না। দেখুন, এই 6 মাস আপনার জীবনে লজিক আর ধৈর্যের লড়াই। বৃহস্পতি আপনার দ্বিতীয় ঘরে রয়েছে কর্কটে, যেটা আপনার টাকা পয়সা আর পরিবারের ঘর। আর 31শে অক্টোবর তিনি কোথায় যাবেন? তৃতীয় ঘরে, অর্থাৎ সিংহে, মানে আপনার সাহস এবং পরিশ্রমের ঘর। মঙ্গল 2 তারিখ মানে 2রা অগাস্ট ঢুকছে কোথায়? আপনার নিজের রাশিতে। শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর বকরি থাকছেন, মানে কিছু কাজ একটু দেরিতে হবে কিন্তু হবে। আর রাহু 5ই ডিসেম্বর যাচ্ছেন অষ্টম ঘরে। এই পুরো খেলাটা একদম সেক্টর ধরে ধরে ডিটেলস আলোচনা করব। প্রথমেই আসবো যেটা আপনার জীবনের সব থেকে দরকারি জায়গা, সেটা হচ্ছে টাকা পয়সা আর ধার দেনা। দেবগুরু বৃহস্পতি 31শে অক্টোবর আপনার দ্বিতীয় ঘরে, মানে ধনভাবে বসে থাকবেন। এই সময় টাকা জমানোর, পুরনো ধার শোধ করার সবথেকে ভালো সময়। যারা অনেক দিন ধরে ঋণের চাপে রয়েছেন তাদের জন্য বলছি, আপনাদের ক্ষেত্রে 31শে অক্টোবরের পর থেকে বৃহস্পতি তৃতীয় ঘরে গিয়ে আপনার পরিশ্রমের এমন জায়গায় জোর দেবেন যেটা আয়ের রাস্তা খুলে দেবে। তবে সাবধানেও থাকতে হবে, 5ই ডিসেম্বর রাহু অষ্টম ঘরে ঢোকার পর আপনার বড় খরচের একটা ধাক্কা আসতে পারে। কারো কথায় টাকা ধার দেবেন না, ফেরত পেতে কিন্তু কষ্ট হবে। বুধবার দিনটা আপনার আর্থিক সিদ্ধান্তের জন্য অত্যন্ত শুভ। এবারে আসছি প্রেম আর বিবাহের কথায়। দেখুন, প্রেমের কারক গ্রহকে শুক্র, আপনারা জানেন। আর 2রা সেপ্টেম্বর শুক্র কোথায় আসছে? আপনার ঠিক উল্টো দিকে, মানে সপ্তম ঘরে, মানে একদম বিবাহের ঘর। এটা প্রেম আর সম্বন্ধ, এই দুইয়ের বিবাহের জন্য কিন্তু দারুণ যোগ। আর একটা কথা খুব মন দিয়ে শুনবেন, 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি থাকছে। এই সময় পুরনো প্রেম ফিরে আসতে পারে, পুরনো সম্বন্ধ আবার নড়াচড়া করতে পারে। তাই এই সময় কোনো রকম তাড়াহুড়ো করে বিয়ের সিদ্ধান্ত কিন্তু নেবেন না। আর আসল আপনাদের ক্ষেত্রে গোল্ডেন ফেজ যেটা বলবো সেটা আসছে 22শে নভেম্বর পর, যখন শুক্র আবার বকরি থেকে মার্গী হয়ে তুলায় ফিরবেন। অবিবাহিতদের জন্য নভেম্বরের শেষ এবং ডিসেম্বরে কোনো ভালো সংবাদ কিন্তু আসতে পারে বিয়ের ব্যাপারে। দেখুন, এবারে সবথেকে গুরুত্বপূর্ণ অংশ আসছে, যেটা না শুনলে বাকি যে অংশটা সেটা কিন্তু অসম্পূর্ণ হয়ে যাবে। জানেন তো যে মিথুন চক্রবর্তীর মতো অনেক বড় বড় মানুষের রাশিচক্রেও এই মিথুন রাশির প্রভাব রয়েছে। লড়াই করে উঠে দাঁড়ানোই এই রাশির কিন্তু আসল শক্তি। তাই থামবেন না। পরের অংশটা আপনাদের সংসার এবং সন্তানের জন্য। এবারে আসি আপনাদের সংসারের কথা। যারা অলরেডি বিবাহিত, 2রা আগস্ট মঙ্গল আপনার প্রথম ঘরে ঢুকছেন, মানে এই সময় মেজাজ একটু গরম হবে। ছোট কথায় বড় ঝগড়া হতে পারে স্বামী স্ত্রীর মধ্যে। অহেতুক তর্ক এই সময় এড়িয়ে চলুন, বিশেষ করে অগাস্ট এবং সেপ্টেম্বর মাসে। 18ই সেপ্টেম্বর মঙ্গল দ্বিতীয় ঘরে গেলে পরিবারে টাকা পয়সা নিয়ে মতের অমিল হতে পারে। তবে ভালো খবরও আছে, বৃহস্পতি দ্বিতীয় ঘরে থাকায় সন্তান সংক্রান্ত শুভ যোগ তৈরি হচ্ছে। যারা সন্তানের আশা করছেন তাদের জন্য বলবো এই 6 মাস
আশীর্বাদ নিয়ে আসছে। ঘরে শান্তি রাখুন, রাগটাকে জয় করুন, তাহলেই দেখবেন এই সময় কিন্তু আপনার পক্ষে থাকবে। এবারে আসবো চাকরিজীবীদের কথা, যেটা নিয়ে আপনাদের সব থেকে বেশি প্রশ্ন থাকে। মঙ্গল প্রথম ঘরে আসায় 2রা অক্টোবরের পর থেকে আপনাদের মধ্যে লিডারশিপ কোয়ালিটি, নেতৃত্ব দেওয়ার একটা জোর আসবে, সাহস বাড়বে। কিন্তু শনি 27শে জুলাই থেকে 11ই ডিসেম্বর বকরি থাকবে, তাই প্রমোশন হোক বা সরকারি চাকরির খবর একটু দেরিতে আসতে পারে, ধৈর্য হারাবেন না। কিন্তু 31শে অক্টোবরের পর বৃহস্পতি 3য় ঘরে আসার পর আপনার পরিশ্রমের ফল হাতে নাতে পেতে শুরু করবেন। ছোট ছোট কাজের জন্য সফর হোক বা ট্রান্সফার হতে পারে। আর যারা সরকারি চাকরির পরীক্ষা দিচ্ছেন তাদের জন্য খুব বড় সুসংবাদ আসছে। 11ই ডিসেম্বরের পর শনি যখন বকরি থেকে মার্গী হবে, এই সময়টাই কিন্তু আসল ব্রেক থ্রু শুরু হবে। ছাত্রছাত্রীদের জন্য এবার খুব গুরুত্বপূর্ণ কথা, সেটা হচ্ছে বুধ এই রাশির জন্য বিদ্যার কারক। জুলাইয়ের শুরুতে বুধ বকরি হয়ে আপনার রাশিতে ফিরছেন, তাই জুলাই মাসে মনটা একটু এদিক ওদিক যেতে পারে, পড়ায় মন বসাতে একটু কষ্ট হবে। কিন্তু 7ই সেপ্টেম্বর থেকে বুধ 4র্থ ঘরে গেলে পড়াশোনায় দারুণ মনোযোগ ফিরবে। 7 থেকে 26শে সেপ্টেম্বর এই 20টা দিন পড়াশোনার জন্য কিন্তু অত্যন্ত ভালো। এই সময় যত পরিশ্রম করা হবে তত ফল কিন্তু ভালো হবে। আর উচ্চশিক্ষার জন্য যারা চেষ্টা করছে, বৃহস্পতির কৃপায় তাদের জন্যও কিন্তু গোল্ডেন অপরচুনিটির রাস্তা খুলতে চলেছে। এবারে আসি অনেকের স্বপ্নের কথায়, সেটা হচ্ছে বিদেশ। এই মুহূর্তে মঙ্গল দ্বাদশ ঘরে, মানে বৃষ রাশিতে, যেটা বিদেশের ঘর, তাই বিদেশের সঙ্গে যোগাযোগ এই সময় বাড়বে। আর সব থেকে বড় কথা, 5ই ডিসেম্বর রাহু যখন আপনার রাশির অষ্টম ঘর মানে মকর রাশিতে ঢুকছে, রাহু হঠাৎ পরিবর্তনের গ্রহ, তাই ডিসেম্বর থেকে হঠাৎ বিদেশ যাওয়ার সুযোগ, ভিসা বা বিদেশি কোম্পানিতে চাকরির খবর কিন্তু আসতে পারে, যেটা আপনি হয়তো ভাবতেও পারেননি। যাদের কাগজপত্র আটকে আছে, ডিসেম্বরের শেষ দিকটায় নজর কিন্তু রাখতে হবে। এবারে আসছি ব্যবসায়ীদের কথা। দেখুন, ব্যবসায়ীদের কথা বলি, সেটা হচ্ছে বৃহস্পতি 2য় ঘরে গেলে ব্যবসায় পুঁজি আর লক্ষ্মীর যোগ কিন্তু ভালোই থাকছে। তবে একটা সাবধান বাণীও আছে, সেটা হচ্ছে 3রা অক্টোবর থেকে 14ই নভেম্বর শুক্র বকরি থাকার সময় কোনো নতুন পার্টনারশিপ বা বড় কোনো ডিল করবেন না। এই সময় কেউ মিষ্টি কথা বলে ঠকাতে পারে। নতুন ব্যবসা শুরু করার আসল শুভ সময় হচ্ছে 22শে নভেম্বরের পর। আর যাদের ব্যবসা অনেক দিন ধরে আটকে আছে, বারবার চেষ্টা করেও দাঁড়াচ্ছে না, সেটা অনেক সময় গ্রহের দোষ নাও হতে পারে, সেটা কারোর বাইরের কোনো কুনজর, নেতিবাচক শক্তি বা কারোর দ্বারা স্তম্ভন ক্রিয়ার মাধ্যমে আটকে থাকতে পারে। তাই এই বিষয়টার ব্যাপারেও একটু সতর্ক থাকতে হবে। এবারে আসি আপনাদের জীবনের সবথেকে বড় সম্পদ, সেটা হচ্ছে স্বাস্থ্যের ক্ষেত্রে। দেখুন, শরীর যদি ঠিক না থাকে তাহলে কোনো ভাগ্যই কিন্তু কাজে লাগে না। 2রা অক্টোবর মঙ্গল যখন আপনার প্রথম ঘরে আসবে, তখন রক্তচাপ, শরীরে গরম ভাব, হঠাৎ চোট আঘাত লাগা, এগুলো থেকে সাবধানে থাকতে হবে। বিশেষ করে অগাস্ট আর সেপ্টেম্বর গাড়ি চালানোর সময় কিন্তু সতর্ক থাকবেন। আর 5ই ডিসেম্বরের পর রাহু অষ্টমে গেলে কিছু মানুষের পুরনো কোনো লুকোনো অসুখ আবার কিন্তু মাথা চাড়া দিতে পারে। আর মনে অকারণ অশান্তি, ঘুম না আসা, এসব কিন্তু দেখা দিতে পারে। দেখুন, অনেক সময় এরকম মনে হয় আপনাদের জীবনের সমস্ত কিছু ঠিক আছে, তবুও কেন জানি না মন ভালো লাগছে না। সবসময় একটা ওভার থিঙ্কিং, আর মাঝে মাঝেই মন থেকে বেরোচ্ছে দূর ভালো লাগছে না। এই যে একটা ব্যাপার, শরীর সাথ দিচ্ছে না, এই সময় কিন্তু গ্রহের কারণের থেকেও বাইরের কোনো নেগেটিভ প্রভাব বা কারোর দ্বারা কোনো বিশেষ ক্রিয়ার মাধ্যমেও আপনার শরীরের ওপর কিন্তু এফেক্ট ফেলতে পারে। তাই একদম এগুলোকে অবহেলা করবেন না। দেখুন, এতক্ষণ আমি যে আলোচনা করলাম সেটা কিন্তু আপনার জন্ম রাশি বা লগ্ন, এবং জুলাই থেকে ডিসেম্বর গ্রহদের যে গোচর হবে তার উপর কিন্তু নির্ভর করে। কারণ আপনার ব্যক্তিগত জন্মছক অন্য মিথুন রাশিদের থেকে কিন্তু আলাদা। তাই কোথাও যদি মনে হয় আমি যা বলছি আপনার জীবনের সাথে কোথাও না কোথাও অমিল হচ্ছে, তাহলে আপনার ক্ষেত্রে দুটো রাস্তা। হয় আপনি শনিবার এবং বুধবার
6:30 থেকে 7টা অবধি যে লাইভ ফোন-ইন অনুষ্ঠান রয়েছে সেখানে আপনারা সরাসরি চলে এসে আপনারা আপনাদের জন্মকুণ্ডলী সম্পর্কে জানতে পারেন এবং কি সমস্যা চলছে সেখান থেকে বেরোনোর রাস্তা কি সেটাও জানতে পারবেন, অথবা ব্যক্তিগত জন্মকুণ্ডলীর জন্য নিচের যে নাম্বার রয়েছে সেই নাম্বারে ফোন করে আপনারা অনলাইন কিংবা অফলাইনে চেম্বারের কনসালটেশনের জন্য বুক করতে পারেন। আর এই ভিডিওর শেষে কমেন্টে গিয়ে জয় ঈশ্বরী মা লিখে নিজের নাম লিখুন। আমি আপনাদের জন্য সংকল্প করব, আপনাদের নামে প্রার্থনা করব। এবারে আসি এই 6 মাসের শুভ উপায়ে। আপনাদের ক্ষেত্রে শুভ রং হচ্ছে সবুজ রং। বুধবার সবুজ রঙের কিছু পড়লে আপনার বুধ গ্রহ শক্তিশালী হবে। আর বৃহস্পতিবার হালকা হলুদ রং আপনার জন্য অত্যন্ত শুভ হবে। আপনার ক্ষেত্রে শুভ মন্ত্র প্রত্যেক দিন সকালে স্নান সেরে 108 বার পাঠ করুন, ওম বুং বুধায় নামাহা। এবারে আসছি আপনাদের জন্য একদম সহজ মহা উপায়। প্রত্যেক বুধবার সবুজ মুগ ডাল কোনো গরিব মানুষকে হোক বা মন্দিরে আপনার সাধ্যমতো দান করুন। আর বাড়িতে এক টুকরো রূপো যত্ন করে রাখুন। এটা আপনার আটকে থাকা টাকা যে জট সেটা খুলতে পারে। আর বাস্তুক্ষেত্রে আপনার বাড়ির উত্তর দিকটা সবসময় পরিষ্কার আর খালি রাখুন, এখানে ভারী জিনিস রাখবেন না। আর উত্তর পূর্ব দিকে একটা সবুজ মানি প্ল্যান্ট রাখুন, এটা আপনার কাজ এবং আয়ের রাস্তা খুলতে সাহায্য করবে। এবারে আসছি সেই বিশেষ প্রতিকার যেটা আমি শুরুতেই বলেছিলাম, শ্রী শ্রী ঈশ্বরী মায়ের প্রতিকার, যেটা এই 6 মাসের মিথুন রাশির জন্য সবথেকে জরুরি। এই সময় থেকে প্রতি বুধবার সকালে স্নান সেরে একটা পরিষ্কার জায়গায় বসে ঈশ্বরী মায়ের যদি ছবি থাকে সেই ছবির সামনে কিংবা ঈশ্বরী মাকে মনে মনে প্রার্থনা করে একটা ঘিয়ের প্রদীপ জ্বালান। প্রদীপের পাশে এক টুকরো সবুজ কাপড়ে অল্প গোটা মুগ আর একটা হলুদ রাখুন, গোটা হলুদ। প্রদীপ জ্বালিয়ে মনে মনে আপনার জীবনের সবথেকে বড় বাঁধার কথাটা মাকে বলুন আর সংকল্প করুন। 7 সপ্তাহ একটানা করবেন, ছাড়বেন না। যাদের কাজ বারবার আটকে যাচ্ছে এই প্রতিকারে আশ্চর্য বদল দেখতে পারে। তবে মনে রাখবেন তখনই প্রতিকার পুরোপুরি কাজ করে যখন সেটা আপনার নিজের জন্মকুণ্ডলীর সাথে মিলিয়ে হয়। তাই আপনার জন্য আলাদা করে কি দরকার সেটা জানতে গেলে আপনাকে অবশ্যই চেম্বারে কিংবা অনলাইনে কনসালটেশন বুক করতে হবে। তাহলে মিথুন রাশির বন্ধুরা, এই 6 মাস আপনাদের লড়াই আর ধৈর্যের, কিন্তু শেষটা কিন্তু জয় আপনাদেরই হবে। আর এই ভিডিওটা আপনার সেই বন্ধুকে পাঠিয়ে দিন যিনি হয়তো মিথুন রাশির কিন্তু এখন কঠিন সময়ের মধ্যে দিয়ে যাচ্ছে। তাহলে আজকের মতো বিদায় নিচ্ছি, আবার দেখা হবে পরবর্তী পর্বে আপনাদের সাথে। চলুন সবাই মিলে একসাথে বলি জয় ঈশ্বরী মা। নমস্কার, ভালো থাকবেন।